11 ফেব্রুয়ারি আজকের উল্লেখযোগ্য বিষয়। বৈজ্ঞানিক টমাস আলভা এডিসনের জন্ম, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম, কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম, ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 11 ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ, মৃত্যু 25 জুন 1922 খ্রিস্টাব্দ। সাহিত্যিক অক্ষয় কুমার দত্তের পৌত্র ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি। তিনি রবীন্দ্রনাথের শিষ্য হয়েও তাঁর শ্রদ্ধা অর্জন করেছিলেন। নানাবিধ ছন্দ রচনায় ও ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ। বাংলাদেশের নিজস্ব বাগধারা ও এই ভাষার ধ্বনি নিয়ে নতুন নতুন ছন্দ বিজ্ঞান সৃষ্টি করে তার কবি প্রতিভার মৌলিক কীর্তি রেখেছিলেন। স্বদেশের প্রতি তার অসীম প্রীতি তার বহু কবিতায় পরিস্ফুট হয়েছে। অপরদিকে তিনি বিদেশি ভাষার কবিতা অনুবাদে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। সমসাময়িক মানুষ এবং ঘটনা সম্বন্ধেও বহু কবিতা রচনা করেছেন। তার রচিত উল্লেখযোগ্য রচনা: সবিতা, বেনু ও বীণা, তীর্থরেণু, কুহু ও কেকা, তুলির লিখন, হসন্তিকা। উপন্যাসের মধ্যে জন্মদুঃখী, বারোয়ারি প্রভৃতি। অনুবাদ নাট্য সংগ্রহের মধ্যে ছিল রঙ্গমল্লী এবং চীনের ধূপ। তার বিখ্যাত কবিতা ছিল ছিপখান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিন ভোর, দেয় দূর পাল্লা। বুকতে টানো, বইটা হানো, সৎসতেরো কোপানো, আর বেরুনো খেজুর গুলো, ডাইনি যেন চামর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গামে, লোক দেখে কি থমকে গেল।